আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায়ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি শুটিংয়ে, কিন্তু দেখেন এখানে আসার পরে আমার সাথে যে আরেকজন থাকে, আমাদের বড় অপু, সেটা এখন বলবো না, আপনারা নিজে চোখে দেখেন সে আসলে কি করে। সকালবেলা এখনো পর্যন্ত মানে ওই যেটা বলে কুয়াশা বা সকালে শিশির ভেজা ঘাসে দেখেন এই যে আমাদের মিস রানী শাক উঠাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? আসলে তুমি যেটা করতেছো এটা কি ঠিক? তুমি সকালবেলা শাকগুলাকে এইভাবে মুচড়ায়া ছিঁড়তেছো কেন? হোয়াই? অবশ্যই আমার সমস্যা। তুমি কেন এভাবে শাকগুলাকে ছিঁড়তেছো? হ্যাঁ বুঝছো আশা হ্যাঁ সকালবেলায় হ্যাঁ দেখছো শাড়ি তুলেছি কোনে দেখ তো, উরি আল্লাহ, তুই স্যান্ডেল শুদ্ধ খুলিয়া লাগছে। হ্যান্ডেল খুলবি নাকি তুরা শুদ্ধ খুলে গেছিলি আমার দর্শক বন্ধুরা, এইটাই কি কোনো কথা? দেখ এত সুন্দর শাক স্যাররা আসলে তো তুলবি পারেনি, মানে গান করবো না শাক তুলবো। আর আমার শাক এত প্রিয়, সেদিন ওই যে মারামারি করে তুলেছিলাম, বাড়িতে যে ভাজি করে খাই দিই, ওরে স্বাদ আর ওরে স্বাদ। কে আছে ওই ভাজি? তো আমিও পাইতাম, তুমি আমাকে দেও নাই কে? সকাল সকাল যাবো, আজকে তোমাকে খাওয়াবো। শোনো, আজকে শুধু তোমাকে শাক ভাজি খাওয়াবো না, তোমাকে স্পেশালি খাওয়াবো। স্পেশাল কি খাবার খাওয়াবা? আটঘরিয়া বাজারে সবাই জানে না, আমাদের আটঘরিয়া বাজারে একটা রেস্টুরেন্ট হয়েছে। ও যে হ্যাঁ, আর হচ্ছে আমাদের স্যার না আসে নাই, আমাদের স্যারের নাকি পেট খারাপ হয়েছে, ঘুম থেকে উঠতে লেট করেছে, এই জন্যই চলে আসছে আগে। তাই ভাবলাম এই কটাই লাশাক আরো আছে ওই হনে ওই যে এক পালা করে তুইছি। ওরে ওই যে দেখা হ্যাঁ। যাচ্ছে না আসলে, তুমি যখন নিবা আমি তখন অবশ্যই দেখাই দিব। আরে ওই কাজ দে, ওই যে বড়, ওই দে। হ্যাঁ, তুমি ভিডিও করতেছো কেন? ও শাক তুমি কোথায়, রানী তোমাকে খুঁজে বেড়ায়। কি বড় বড় শাক। ইয়া ঈদে দেখনি শাক, ঈদে বড় শাক যেগুলো। তুমি সকালবেলা এইভাবে ওই জায়গায় সেই শাক আছে। এই জায়গায় তো যাবোই। এনে তো আর নাই, চল। দাঁড়া, এখানে কোন একটা বড় শাক দেখলাম। হনে আর এক গাদি রয়েছে, সার আসতে তাহলে তুই মেলা তুলি ফেলাইতে পারবো না। তুইও নিয়ে যাবো, আমিও নিয়ে যাবো। দেখেন গাইস, ও কিভাবে শাক উঠাচ্ছে। আমি ওইগুলি নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, তুমি এগুলি নিয়ে আসো। দর্শক বন্ধুরা দেখাবো না? অবশ্যই দেখাবো, কেন দেখাবো না? তুমি এত কষ্ট করে শাক উঠাচ্ছ আর আমি দেখাবো না? তাই কখনো হয়? আমার জুতায় তো মাটি লেগে গেছে রে। এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম আমি তোমার, এই কথা জেনে যাক পৃথিবী, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। হেই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম আমি তোমার, এই কথা জেনে যাক পৃথিবী, তুমি আমার আমি। কতগুলি রে? ওরে আল্লাহ রে, একটু পিছন রে। ওরে সুন্দর শাক দেখা যাচ্ছে। এই যে দেখ কত বড়, এই দেখ। ও মাই গড, এটা কি বিদেশি শাক নাকি? এটা হচ্ছে চন্দন বাইতের শাক। চল এগুলি এখানে রাখি। আর এতগুলি হলে তোর হয়ে যাবে। হ্যাঁ আর তুলি আমি গাইস, আমার তো আচ্ছা তুই এখন তোর লুকে এগুলি তো হয়ে যাবি নি, আইডি যাবি নি দেই শুনো। শাক না, এখন একটা পলিথিন ছুঁড়ে দিলে কিছু হবে না। দেখেন গাইজ, ও কিভাবে শাক উঠাইছে সকালবেলা দেখেন পায়ে অনেক কাদা,
কারণ ওইখানে আমি একটু জুতা পায়ে দিয়ে নামছিলাম, আমার জুতায় অনেক কাদা হয়ে গেছে। এটা হবে কারণ ওইখানে ভেজা মাটি। এই যে রানী আপু আবার কোনে যায় রে, এখানে রাখতেছে দেখেন। আর এই যে ওইখানে এখন শাক রেখে অন্য জমিতে আবার শাক তোলার ফোন দিয়ে আটতেছে। ওইখানে রাখো। আরে শাক সেই দেখা যাচ্ছে, সত্যি কথা শাকগুলি সেই সুন্দর। দেখেন গাইজ এখানে জমি, কারণ এখানে সব কিছু আবাদ হয়। এটা পাতাকপি, হ্যাঁ বাঁধাকপি। এ হইছে রে, এই দিয়ে কেবল মুচড়াচ্ছে। এই যে দেখেন গাইজ, এই যে এই যে হচ্ছে, এইগুলি জালি জালি, এগুলি তুলি খাতে সেই স্বাদ লাগবে। হ্যাঁ শাড়ি যে ভাব রানী, যদি এই যে বেগুন গাছে যদি এগুলি যদি কাটা বেগুন থাকতি, তাহলে তুই এতক্ষণ কি হাতটা এরম করে থাকতি? তোর যদি না দিতি বুঝছিস, চুরি হয়ে তুলে নিয়ে যেতাম। তুই তো কালকেই চুরি করে লাগ, সে কথাকে আমি বলে দিব। অনেক কাদা তো আসলে এই জমি, এই দেখেন গাইজ আপনাদেরকে দেখায়, কারণ এই যে এই সামনের এই জমিতে এত পরিমাণ শাক। না সেই দিন যে ওই আঙ্কেল বিষ দিলি না এই ভুট্টার খেতে, শাক মারার বিষ দিছে কি না? মরে গেছে। তোমার শাক খাওয়া গেছে, তোমার শাক তো খেতে নাই রে। দেখেন গাইজ প্রচুর পরিমাণে শাক ছিল, বিষ দিয়ে দিছে। ওরে আল্লাহ, আমি তো কইলাম না যে হচ্ছে এই শাকের জন্য বিষ দিচ্ছে। এই যে এর দিক দিয়ে মরে নাই, এর দিক দিয়ে আসে। এইগুলা তো উঠানি যাবে না, এগুলো ছোট ছোট। দেন গাইজ এই কটাই মরে নাই, আছে এইটুকু মনে হয় বিষ পড়ে নাই, বুঝছিস? আরে যে এ পাশে সব মরে গেছে। গাইজ আমি শাক উঠা উঠাইছিলি, মরে গেছে। আইসি ডাকা শুরু করে দিয়েছে আর রানী শাক উঠা বিড়াইছে। শাক তোলা হবে না আমাদের, শাক তোলা গেছে। রাকিবুল ভাইয়া এসে হার পারতেছে রাকিবুলের বাচ্চা। আর এদিক শাক নাই রো, সিটে নাই। ওই পেঁয়াজের গুঁড়ো নাই, ওই পেঁয়াজের খেতে নামলি পরে খুন করি ফেলাবি পেঁয়াজ আলা। শেষে জাহাঙ্গীর ভাইয়ার কাছে বিচার চলে যাবি যে আপনার এখানে শুটিং এ আসি আমার পেঁয়াজ মিয়াজ খসে নাই করে দিয়ে গেছে আপনার শিল্পীরা। এটা কি ঠিক করেছে? এই শাক নাই রে, চল এদিক নাই। আসলে জানি শাক উঠাইতে আসছিল কিন্তু শাক নাই, তো এখন আমরা ফিরে যাচ্ছি কারণ শুটিং টাইম হয়ে গেছে। এখন গিয়ে আমাদের শুটিং শুরু করতে হবে। এখন আর শাক খেতে হবে না। নুপুর পড়ায়া নিলাম রাঙা দুটি চরণে, ছমছমা ছম বাজবে নুপুর পড়বে তোমায় স্মরণে। আমার ভালোবাসা গো তুমি, আমার আলোর আশা গো তুমি। নুপুর নিলাম রাঙা দুটি চরণে, ছমছমা ছম বাজবে নুপুর পড়বে জনে। হ্যাঁ এত কষ্ট করে শাক খেতে, হ্যাঁ শাক খেতে চাইলাম তো, শাকই তো পেলাম না। শাক এখানে এখন কিছু করার নাই। দাঁড়াও 1 মিনিট। তো গাইজ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? কারণ রানী তো শাক পেলো না,
তো সেই পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।